গানটা এমন হওয়া উচিত ছিল, নাই রে ওয়াইফাই, নাই রে পিওর, নাই রে নেটওয়ার্ক, সিঙ্গেল লাইফ এখন আমি কেমনে কাটাইতাম। না, আমার বোনের কথায় লজিক আছে, গানটা এমন হলে কিন্তু মানাইতো। কি বলেন আপনারা? ধরেন একটা নদীতে একটা নৌকাটা ফোটা হয়ে গেছে এবং সেখানে দুইজন মানুষ থাকবে, আপনি যে কোনো একজনকে বাঁচাতে পারবেন। সো প্রথম হচ্ছে খন্দকার মুস্তাক এবং তার ওয়াইফ তিশা। তিশা কেন? তিশাকে কেন বাঁচাবেন আর মুস্তাককে কেন বাঁচাবেন না? কারণ মুস্তাক আসলে আমার কোনো কাজে আসবে না, তিশা আমার অনেক কাজে আসবে। কিরকম কাজে আসবে? অনেক কাজে আসবে। না, আপনি তো নারী বিদ্বেষী, মানে কিরকম কাজে আসবে কি? চলো ভাই। না, আমি দিনে নারী বিদ্বেষী, রাতে না। তো সেকেন্ড হচ্ছে ডক্টর সাবরিনা এবং হচ্ছে শান্তি রহমান, তাদের দুজন থেকে আপনি কাকে বাঁচাবেন? ডক্টর সাবরিনা। কেন? বেটার দেন টিকটকার। শান্তি রহমান টিকটকার দেখে আপনি তাকে বাঁচাবেন না, কিন্তু সে তো ভালো নাচে। তাই আমরা তো নাচ দেখতাম আগে, অন্যভাবে দেখতাম, তো ওই নাচ আসলে আমার কাজে আসবে। হ্যাঁ, তো ডক্টর সাবরিনা আপনার কি কাজে আসবে? সে আমার মানে আমি অসুস্থ হলে সে আমার টেক কেয়ার করতে হবে। শাবাশ বেটা। আরে বোন, সে একজন রোস্টার, তার কাছে কিভাবে টিকটকার মেয়ে পছন্দ হবে? কোন প্রজন্মের মোবাইল থেকে এমএমএস সার্ভিস শুরু হয়? একটু আগে বলছো দ্বিতীয় প্রজন্ম থেকে, মাত্রই বলছো না? বলো, এই সবাই বুঝতেছো? সবাই একটু বলো তো, এমসিকিউ গুলোতে কারো কোনো কনফিউশন আছে কিনা, সবাই পারছো কিনা বা বুঝতে পারছো কিনা, একটু আমাকে বলো। চলো ভাই। আর শেয়ার যেতে করবা না, তোমাদের তো খবর আছে, শেয়ার করতে হবে কিন্তু, ঠিক আছে? ইয়েস। চিত্র 2 কোন ধরনের টপোলজি? এই যে চিত্র 2 এটা কোন ধরনের টপোলজি, এইটাতে বলতে পারবা না, তাকে আমি পার্সোনালি বাকি দিয়ে মাইনাস আসতে আছে। হায় হায়, ইতনা সুকুন। ওকে বাসায় গিয়ে আজকে যাবো, এটা দিয়ে আজকে পারবা না। এতক্ষণ ওইটাই আমরা দেখাইছি, এটা হচ্ছে আমাদের 70 নাম্বার কোশ্চেন। সবাই একটু আমাকে বলো তো 70 নাম্বার কোশ্চেন কি হবে? ও ইয়ার, কত সুন্দর ম্যাডাম, এমন একটা ম্যাডাম যদি আমারও থাকতো তাহলে কতই না ভালো হতো, কোনো পরীক্ষায় ভাই ফেল করতাম না। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি রসালো হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। কি হরে কি সুন্দর। कौन है ये लोग? আমারও তো সেই একই প্রশ্ন। গাইস, বিশ্বাস করেন জীবনে প্রথমবার দেখলাম যে কখনো মসজিদের জিলাপি চালের উপর উঠে বিতরণ করে। তো বন্ধুরা, আপনাদের ভিতরে যদি জেনে থাকেন যে কোন গ্রামে এভাবে জিলাপি বিতরণ করে, তাহলে অবশ্যই তার নামটা একটু কমেন্টে জানিয়ে যাবেন। গাইস, যে যাই বলেন না কেন, দাদু কিন্তু আমার খুশিতে বান্দর নাচটা সেই লেভেলের দিছে। ও হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো, বলো ময়না, বলো দোকানে যাই না, বলো প্লিজ, একটু বলতে বললো প্লিজ। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আরে ভাই, কেউ থাকলে ওরা একটু বোঝা যে ওটা টিয়া না, ওটা কাক। কাকটাও বোন তোর কথা শুনে মনে মনে ভাবতেছে, কিরে ভাই এত সুন্দর কবে হলাম। ইয়েস। আচ্ছা কি হরে। চলো ভাই। কি সুন্দর। তো বন্ধুরা, আমার বন্ধু তোর মতন ভিডিওতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। হায় হায়। ও ইয়ার। তো গাইস, আমাদের পরি আপুরা কার মতো যেন একটু একটু দেখা যাচ্ছে, তাই না? তো আমার আপুরা না বুঝলে আমার ভাইরা যারা আছে তারা ঠিকই বুঝতে পারছে। গাইস, আর এক ফোটাও ভিডিও আগাবেন, আগে সাবস্ক্রাইব করেন, কোনো কাহিনী চলবে না আজকে। আগে সাবস্ক্রাইব করতে মোটে ইচ্ছা করে না, আগে সাবস্ক্রাইব করেন।
তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন আমাদের গোলাম রব্বানী হুজুরের মাথায় এরকম গান যে কিভাবে আসে সেটাই বুঝে আসে না, বাট গানটা শুনে আমি হাসতে হাসতে পুরাই শেষ। তাহলে একটাবার ভাবেন ওই মাহফিলের মঞ্চে যারা ছিল তাদের অবস্থা কি হয়েছে। সাগর ভাই বিয়ে করে না কেন? কারণ ওর নাই। কি নাই? ভালোবাসা মানুষ নাই। ফাহিম ভাই এটা কোনো কথা? এভাবে ছোট ভাইরে বেজ্জতি করা কি ঠিক হয়েছে? গাইস এটা কিন্তু আমার মান সম্মানে লাগছে। আজকে গার্লফ্রেন্ড নাই বলে ফাহিম ভাই আমারে নিয়ে মজা করলো। আপনার কোন জিনিস পানিতে পড়লো বেজে না? আপনার কোন জিনিস পানিতে পড়লো বেজে না? ছায়া। একদম লক করে বলবেন, যেটা শিওর করে বলেন। ছায়া। ছায়া কিভাবে মনে হলো? এইটা তো ধরেন যে ভিজে না, পানিতে পড়লে এটা ভিজে না। এত তাড়াতাড়ি মানে এটা কিভাবে মনে হলো আপনার? আরে ভাই সব মেয়েরা কি বলদ হয়? কিছু কিছু মেয়ে হয়, বাট কিছু কিছু মেয়ে আবার বুদ্ধিমানও হয়। মাছ কই ভাই? মাছ কই? কথা বলতে পারেন না? ও আচ্ছা যাই হোক, উনি কথা বলতে পারে না তো যাই হোক, একটা মাস্ক পরে নিয়েন, একটা মাস্ক পরে নিয়েন। রুকো যারা। হ্যাঁ অবস্থা। তো গাইস এটা কার বন্ধু হতে পারে তার এই ভিডিওটি মেনশন করতে ভুলবেন না কিন্তু। এইটা কোনো কথা? আসলে গাইস এটা কেমনে কি, এটাও কি সম্ভব? জীবনে যার কত কি দেখতে হবে। গাইস আমাকে কেমন লাগছে? আমি জানি আমাকে আজকে খুব কিউট লাগছে, তো আমি বলবো আমাকে কেমন লাগছে। সো বিউটিফুল, সো অ্যারোগন্ডা, সো অ্যালোভেরা, হেই ধুর ব্যাং, যাই হোক, জাস্ট লাইক আ ওয়াও, জাস্ট লাইক আ ওয়াও। তাই তো আজকে আমি যাচ্ছি ইংলিশ পরীক্ষা দিতে। তোমরা তো বুঝতেই পেরেছো আমি কতটা ইংলিশ পারি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। আরে ভাই তোরে মারুক কিংবা নাই মারুক, ও ইংলিশ রে মেরে দিছে। কি মেরে দিছে সেটা না বলে আপনারা বুঝে নিয়েন। তো গেছে আপনাদের কাছে একটা বিষয় শোনা হলো না, নেট ছাড়া পৃথিবী কেমন লাগছিল অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন।